যারা গান শুনতে ভীষণ ভালোবাসেন, যারা সঙ্গীতের অনুরাগী, যারা গুগলে, ইউটিউবে কিংবা স্পটিফাইতে গান সার্চ করেন, লোকসঙ্গীতের চর্চা করেন, যারা তার গান সবথেকে বেশি ভালোবাসেন এবং তার গান শুনে এসে মন্তব্যের ঘরে খুব দারুণ দারুণ মন্তব্য করে যান, তার কথাই আজ বলবো। তিনি আমাদের অত্যন্ত প্রিয় লোকসঙ্গীত শিল্পী, বাউল শিল্পী চিশতি বাউল, যার গানের নাম অনুসারে আমাদের আজকের বিশেষ সঙ্গীত আয়োজনের নামকরণ করা হয়েছে যতই জ্বালা দিশরে কালা। চিশতি বাউলের কণ্ঠে গান শুনবো, তার কাছে তার গল্প শুনবো, এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। তাহলে দেরি কেন, চলুন আপনার প্রিয় শিল্পীর প্রিয় গানে চলে যাই। আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত প্রিয়, ভীষণ জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী, বাউল শিল্পী চিশতি বাউল। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছেন আপনি? মালিক যেমন রাখছে। চলুন তাহলে আপনার গান দিয়ে শুরু করি এবং আপনার গান দিয়ে তো আমরা পুরো অনুষ্ঠানটি পরিচালনা করব। প্রথমে কোন গান শুনবো? যত জ্বালা দিশরে কালা ততই বারে প্রেম সাথ। চলুন দর্শক শুনে আসি সেই গানটি আমাদের চিশতি বাউলের কণ্ঠে সরাসরি। অতই যত জ্বালা অতই যত জ্বালা দিশরে কালা যতই জ্বালা দিশরে কালা ততই বারে প্রেম সাত তোর লাগাবে। হায় এমনটা করে রে উৎপত শোনা বলি রে প্রাণ তোর লাগাবে তোর
আমি ত্রাসী গ্রাসী সর্বনাশী, ত্রাসী গ্রাসী সর্বনাশী, প্রবাসী প্রেময় উন্মাদ, তোর লাগাবে, তোর লাগাবে, তোর লাগাবে, হ্যাঁ মনটা করে রে উৎপাত। শোন বলি রে প্রাণনাথ, তোর লাগাবে, তোর লাগাবে, হ্যাঁ মনটা করে রে উৎপাত। ডাক্তার শামসুল হক বয়াতি, চিশতি নিজামি, তোর কারণে দেশে খেসে হয়েছি বদনামি, আমি হয়েছি বদনামি। বাবু তোরে লাগে কান্দির স্বামী, চিশতি বাউল আছেন আমাদের সঙ্গে, বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী এবং বাউল শিল্পী। তার গান শুনছিলাম, বাউল হিসেবে আপনার গল্প। এরপরে বাউল হিসেবে আপনার জীবনটা কেমন করে চলতে শুরু করলো? প্লাস্টিকের রোবটের মতো আমি কিছুই জানি না, উনি যেমন চালায় দয়াল ভরসা একমাত্র আমার। চলুন আপনার গান শুনি, কোন গান শোনাচ্ছেন? আমার খাজা বাবা কেবলা কাবা, এই হলো। এবারে চলুন খাজা বাবার গানটা শুনে নেই। খাজা বাবা কেবলা কাবা জীবন্ত কোরআন, নূরের রবি প্রতিচ্ছবি নিজেই তার প্রমাণ। আমার খাজা বাবা, আমার খাজা বাবা কেবলা কাবা জীবন্ত কোরআন, নূরের রবি প্রতিচ্ছবি নিজেই তার প্রমাণ। আমার খাজা বাবা।
কেবলা কাবা জীবন্ত কোরআন, নূরের রবি প্রতিচ্ছবি নিজেই তার প্রমাণ। হিন্দু মুসলিমে দাঙ্গা ছিল, এই উসিলাই বন্ধ হলো। হিন্দু মুসলিমে দাঙ্গা ছিল, এই উসিলাই বন্ধ হলো। হিন্দু মুসলিম ভাই ভাই সব খাজারি সন্তান, হিন্দু মুসলিম ভাই ভাই সব খাজারি সন্তান। নূরের রবি প্রতিচ্ছবি নিজেই তার প্রমাণ। আমার খাজা বাবা, আমার খাজা বাবা কেবলা কাবা জীবন্ত কোরআন, নূরের রবি প্রতিচ্ছবি নিজেই তার প্রমাণ। নামের নিশান বীর গায়ে ওরান, মিরবাগির নামের নিশান বীর গায়ে ওরান। নূরের রবি প্রতিচ্ছবি নিজেই তার প্রমাণ। আমার খাজা বাবা, আমার খাজা বাবা কেবলা কাবা জীবন্ত কোরআন, নূরের রবি প্রতিচ্ছবি নিজেই তার প্রমাণ। আমার খাজা বাবা, আমার খাজা বাবা, আমার খাজা বাবা, আমার খাজা বাবা। গান শুনছিলাম চিশতি বাউলের কণ্ঠে, আবারও তার কাছেই ফেরা, তারই গল্প তারই মুখে। আজকে চিশতি বাউল এখন এমন একটা নাম যেটা ভীষণ জনপ্রিয়, ভীষণ বিখ্যাত, কিন্তু একটা সময় তো ছিল না। বাউলরা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করে এবং বাউলরা আসলে বিখ্যাত হতে চাইবার জন্য বা জনপ্রিয় হতে চাইবার জন্য বাউল হয় না। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আমারই গান যার অনুদান, তোমরা তার মেহমান। দিলের কানে শুনো, কর স্বরূপের ধ্যান, মোর গানে পাবি তোর প্রাণের সন্ধান। প্রকৃতপক্ষে আমি বাউল নই, আমি সুফিবাদী সাধক। তো চলুন আপনার মুখেই আপনার গান হোক। এবারে কোন গান শুনছে? এবার হবে, আমি শিশুকাল থেকে আমার মায়ের কাছে বেহায়া। মার কাছে যখন কোনো কিছু আবদার করতাম, স্যার আমার পয়সা ছিল, মা একেবারে পুচ্ছা না করতো, বাবা রে তোর আব্বাসে গেছে 1 মাস টাকা পয়সা শেষ হয়ে গেছে। তো আমি আবার তখন থেকে জেদি ছিলাম। বেহায়া শব্দের অর্থ হলো জেদি, আচ্ছা, নির্লজ্জ নয়। সে যার টার্গেট করে কই রে স্যার। তাহলে কি আমরা এখন বেহায়া মন গানটা শুনবো? হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে সেই বিখ্যাত গানটা আমরা শুনে আসি, তারই কণ্ঠে, চিশতি বাউলের কণ্ঠে, তারই বিখ্যাত গান বেহায়া মন। বেহায়া মনটা লয়া আমি তোমার ভালোবাসিয়া আজ আমার গটিল। আমি কি করে বুঝাবো তোরে রে বন্ধু, আমি কি করে বুঝাবো তোরে রে বন্ধু, আমি যে তোমার কাঙ্গাল। আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল।
আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমার ভালোবাসিয়া, আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল। লবণ দিয়া খুচাইয়া তুলতে শশা, আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল। হায়া মনটা লইয়া তোমার ভালোবাসিয়া, আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল। হকের বুকে জলে শামসুল হকের বুকে জলে হালিম তোর প্রেমের মশাল, আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমার ভালোবাসিয়া, আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল। কি করে বুঝাবো তোরে রে বন্ধু, আমি কি করে কি করে বুঝাবো তোরে রে বন্ধু, আমি যে তোমার কাঙ্গাল। আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমার ভালোবাসিয়া, আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল রে, আজ আমার গটিল জঞ্জাল।
পরবর্তী গানে যাব, তার আগে আবারও একটুখানি গল্প, আবারও সেই গল্পের মধ্য দিয়ে সেই ছোটবেলার শৈশবে বিচরণ করা। এবারে আরেকটু বড় করে দেই, কৈশোর সময়টাতে চলে আসি। ছোটবেলায় খুব দুষ্টামি করতেন, মায়ের সঙ্গে সঙ্গে ঘুরতেন, মার কাছে জেদ ধরতেন, কিন্তু যখন আরেকটু বড় হলেন, যখন ধরেন বয়স 15 কি 16, তখন কেমন ছিলেন? আসলে কি দুষ্ট তো দুষ্টই। 15 না, আমি 12 বছরে প্রেমে পড়ে গেছিলাম আপন মামাতো বোনের। আচ্ছা। তো ও তো আমার চেয়ে ছোট, হুম। আমার বয়স 12, ওর বয়স বোধ 7। তা এখন ওকে আমি যতই বুঝাইতে চাই ও তো বুঝে না। হুম। খেলাধুলা করছি একসাথেই, কিন্তু সে আমার বউ হবে এই কল্পনা তার মনে জাগে না। তুমি আমি ছোট্টবেলা যাই আহি জলতলা, পাতালতা দিয়ার বন্ধু বান্ধব খেলাঘর, খেলার ছলে বুকে তুলে চুমুতেও ধরে গালে, প্রেম সৌরভে ভরে যেত মুদের কুড়ে ঘর। কিন্তু ওই কল্পনা পর্যন্ত রইল, শেষ পর্যন্ত ব্যর্থ। এবারে কোন গান শোনান? যদি থাকে নসিবে। আপনা আপনি আসিবে, যে গান উনি লিখেছেন, যে গান উনি সুর করেছেন এবং গেয়েছেন, সেই গান তো অমর হয়ে আছে চিরকাল। সেই গানটা এবার আপনাদের জন্য। যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করোনা করে চলনা, এই যে বিষণ্ণ যন্ত্র চলনা, এই যে বিষণ্ণ যন্ত্র, যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করোনা করে চলনা, এই যে বিষণ্ণ যন্ত্রণা চলনা, এই যে বিষণ্ণ যন্ত্রণা।
আসে তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না এই যে ভীষণ যন্ত্রণা চলো না এই যে ভীষণ যন্ত্রণা ইচ্ছা জ্ঞানের প্রয়োজনে মনের মানুষ কাছে টানে ইচ্ছা জ্ঞানের প্রয়োজনে মনের মানুষ বুকে টানে প্রতিবেদনের মনে না মন ও জাতি কুলের বাধা মানে না রে মন মানে না বেদবিধানের নিষেধ মানে না দুই আত্মার হয় এক মত দুই মূর্তির হয় একই সুরত দুই আত্মার হয় এক মত দুই মূর্তির হয় একই সুরত এক মরণে মরে দুজনা রে মন জানো না এই যে ভীষণ যন্ত্রণা সরো না এই যে ভীষণ যন্ত্রণা বেহায়া মন শামসুল হকে আশার মশাল জ্বলে বুকে বেহায়া মন শামসুল হকে আশার মশাল জ্বলে বুকে অন্তে যন্ত্রে করে সাধনা যন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না এ জীবনে পাবো কি না জানি না মন চোর হালিম চান রে মন চোর হালিম চান নিদয়ানি ঠোর পাশান আখি জলে মন টলে না রে তার টলে না এই যে ভীষণ যন্ত্রণা চলো না এই যে ভীষণ যন্ত্রণা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে যদি থাকে
ভীষণ যন্ত্রণা। গান শুনছিলাম চিশতি বাউলের কণ্ঠে। আবারও তার কাছে ফেরায়, আপনার গুরুর কাছে আপনি বলেছিলেন আপনি আজমির শরীফ যেতে চান, তারপর কি হলো? উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছে আর কি। আমি তার সেবা দাসী, গুরু আমার এনে রাখবে করে চরণ দাসী সাইজির গানটা, যদিও আমি তখন পুরুষ, কিন্তু ওই নারী কণ্ঠের মতো মনে 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 করতাম। মনে, হ্যাঁ। আমি ওনার খেদমতে 3 দিন কাটিয়ে দেওয়ার পর 3 দিনের দিন আমাকে অনুমতি দিয়ে দিল, যাও। যাইতে যদি চাও মন ঢাকা, গুরুকে করিয়া সখা, সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি। হালিম বলে বুক লাগিলে নামের সুদা খাবি, মারে ভূতের দেশে যদি যাবি। বাহ, খুব এই সুন্দর। বিশ্বাস নিয়ে শূন্য পকেটে বেরিয়ে গেলাম আমি আজমির শরীফ। তার আগে আমার দর্শক শ্রোতাদের জন্য একটা গান, কোন গান শোনাবেন? সারিন্দা গা 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 সারিন্দা। যেহেতু সারিন্দা ছাড়া চিশতি বাউলের চলেই না, তাহলে আরেকবার সারিন্দার গানই হয়ে যাক প্রিয় দর্শক। সারিন্দা গা গা ঘরে সারিন্দা, খোঁজা বাবার নাম। সারিন্দা গা গা ঘরে সারিন্দা, দয়াল খাজার নাম। খোঁজা আমার প্রাণের রাজা, আমি তোর গোলাম। সারিন্দা গা 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 সারিন্দা, খাজা বাবার নাম। খাজা বাবা আতাই রাসূল। খাজা বাবা তৌহিদের মূল, খাজা বাবা আতাই রাসূল। খাজা বাবা তৌহিদের মূল, দেখা খাজার নূরের পুতুল, নয়ন জুড়াইতাম। দেখা খাজার নূরের পুতুল, নয়ন জুড়াইতাম। সারিন্দা গা 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 সারিন্দা, খাজা বাবার নাম। খাজা আমার প্রাণের রাজা, আমি তার গোলাম। সারিন্দা গা 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 সারিন্দা, খাজা বাবার নাম। খাজা বাবা দয়ার সাগর। সারিন্দা তোর সুরে উঠুক দেবেরি লোহর। খাজা বাবা দয়ার সাগর। সারিন্দা তোর সুরে উঠুক দেবেরি লোহর। অটল জলে মানিক পেটে ডুবুরি হইলাম। অটল জলে মানিক পেটে ডুবুরি হইলাম। সারিন্দা গা 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 সারিন্দা, খাজা বাবার নাম। খাজা আমার প্রাণের রাজা, আমি তার গোলাম। সারিন্দা গা 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 সারিন্দা, খাজা বাবার নাম।
সারিন্দা নিয়ে গান শুনছিলাম, আবারও সারিন্দার মানুষ চিশতি বাউলের কাছে ফেরা। গল্পের এখন একেবারে শেষের দিকটায় আছি। তারপরে এই এত দেশ বিদেশ এত জায়গা ঘুরতে ঘুরতে একটা সময় কোথাও না কোথাও তো গিয়ে থামতে হয়। এখন এই সময় এসে চিশতি বাউল নিজেকে নিয়ে কি ভাবে? আমার একটা গান আছে, ভাবনা চিন্তা যত ছিল সব দিয়েছি গুরুর পাই, তার খাইয়া তার পয়রা তাহারে লয়ে ঘুমাই। আহা, পীর পূজারি শামসুল হকে পীরের ছবি লয়া বুকে, কলা দেখায় আল্লাহকে দেখছে খাজা ইসরাইল শাহ। কোন গান শোনাবেন বলেন? সাইজির গান চর্চা করতাম, সত্য বল সুপথে চলো রে আমার মন। তো বাংলার দেশের অনেক ডিজিটাল কবি আছে, এই গানের এক লাইন হেইলে গানের এক লাইন চুরি করে। কিন্তু আমি বলবো কেন, রূপসাগর কি মানিকের অভাব আছে? একবার ডুব দাও গুরুর রূপে, গুরু রূপসাগরে ডুবে দেখো আমার মন, ওরে ডুব দিলে রূপে দেখতে পাবি ও কত মুক্তার কাঞ্চন, গুরুর রূপসাগরে ডুবে দেখো আমার মন। তাই লালন সাইজির ওই গানটারে চর্চা করতাম বেশি, সত্য বল সুপথে চল ওরে আমার মন। পিতার বাণী সহজে থাকে, সন্তানরা একটু কঠিনই হয়। সত্যতে সুপথের সন্ধান মিথ্যাই করে ধ্বংস, মিথ্যাবাদী অসতের দল হইয়া যায় নির্বংশ। তাহলে চলুন দর্শক শুনে আসি চিশতি বাউলের কণ্ঠে তার পছন্দের এই গানটি। জমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ জানে কইছে। এসমিয়া জমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ জানে কইছে। এখন ফকির বেশি ভাখরায়া, মোল্লা বেশি গাফেলেরা, ফকির বেশি ভাখরায়ার মোল্লা বেশি গাফেলেরা, শুয়া বইয়া খাইছে আমার দয়াল মুর্শিদ চন্দ্রে কইছে। এসমিয়া জমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ চন্দ্রে কই। করে লম্বা লম্বা জুব্বা পরে নবীজির মিম্বরে যায়া বইছে। লম্বা 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 জুব্বা পরে নবীজির মিম্বরে যায়া বইছে। নবীজির হাতে যে ছিল কুড়াল, সে কথা হয় না খেয়াল। ছিল কোরাল, সে কথা হয় না খেয়াল। বালতির রচি মাতার পর জুলাইছে রে আমার দয়াল মুর্শিদ চন্দ্রে কইছে। এসমে আজমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ চন্দ্রে কইছে। ঝুলাইয়া ফকিরারও ব্যাগ ধরিয়া রইছে। মনরে খাজা বাবার দোহাই দিয়া
শয়তান বাক্স জুলাইয়া ফকিরাও ব্যাগ ধরিয়া রইছে আমিরুল মুমিনিন খাজা কুরাইতেন গমের জাতা আমিরুল মুমিন খাজা কুরাইতেন গমের জাতা সে কথা বুইলা দেখতে চাইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে এসমে আজমের বাবাই লাকড়ির বোঝা কইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে মনরে এইসব দেখে শামসুল হকে জ্ঞান থাকিত সে যে বেকে পশ্চিম দিকে বেলার পানে চাইছে মনরে এইসব দেখে শামসুল হকে জ্ঞান থাকিত সে যে বেকে পশ্চিম দিকে বেলার পানে চাইছে সন্ধ্যা হলে ঘরে যাইয়া চুক্তি করে থাকতাম শুইয়া সন্ধ্যা হলে ঘরে যাইয়া চুক্তি করে থাকতাম শুইয়া বিবেকে পাগল বানাইতে চাইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দি কইছে এসমে আজমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে এখনো ফকির বেশি ফাকরা রায়ার আলম বেশি গাফেলেরা ফকির বেশি ফাকরা রায়ার মোল্লা বেশি গাফেলেরা শুয়া বইয়া খাইছে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে এসমে আজমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে এসমে আজমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে এসমে আজমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে এসমে আজমের বাবাই লাকড়ির বোঝা বইছে রে আমার দয়াল মুর্শিদ চান্দে কইছে। আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। এখনো আমাদের সঙ্গে আছেন চিশতি বাউল, তার কণ্ঠে আরও একটি গান শুনবো কিছু কথা। এবারে তো শেষ গান শোনাবার সময় হয়ে এলো, কি ঠিক করলেন এবারে কোন গান শোনাবেন? দত্তের একটি গান আছে, একটাকে ফুরাইয়া দিয়ে জনম বড় ডাকাটাকি, উনি কিন্তু কোন নামে ডাকতে সেটা বলে নাই, তো আমি একটু ইঙ্গিত করে গেলাম। এত কিছু লাগবে না, এক নামের উপর ভরসা রাখো দয়াল ভরসা, সদা বলো আলী আলী। অহংকারীরা আলী নামের স্বাদ পায় না, আলী নামের স্বাদ পায় সমিলের কাঠ শ্রমিকরা। প্রিয় দর্শক, যতই জ্বালা দৃশ্যে কালা, আমাদের একক বিশেষ সঙ্গীতানুষ্ঠান লোকসঙ্গীত শিল্পী বাউল শিল্পী চিশতি বাউলকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যারা গল্পে এবং গানে আমাদের সাথে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, হৃদয় নিংড়ানো ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। আলী আলী গানটির মধ্য দিয়ে শেষ করছি আজকের আয়োজন। যেহেতু গানের আগে গানের প্রেক্ষাপট আমরা জেনে নিয়েছি, তাই আশা করছি এই গানটি সবাই আমরা নিজেরা রিলেট করতে পারবো, অনুভব করতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, দেখা হোক আবারও।